আসছে পুরোটা? ঠিক আছে তো, দেখো তো পুরোটা দেখা আছে কি? হ্যাঁ আসছে আসছে তো, ক্যামেরা আসছে তো, পুরোটা আসছে। সামনের দিকে করে নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এই লেখাটা দেখা আছে ভয়েস। হ্যাঁ, তো ভয়েস মানে কি হয় বলবো, ঠিক আছে? ভয়েস ইঞ্জিন নিয়ম হলো কি সাবজেক্টটাকে অবজেক্ট করে দাও, অবজেক্টটাকে সাবজেক্ট। তো ভয়েস ইঞ্জিন করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে ভার্বের তিনটে ফর্ম জানতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে ফর্ম আমরা রাখবো, ঠিক আছে? দেখো ভয়েস যেরকম তো অ্যাক্টিভ ভয়েস ACTIV অ্যাক্টিভ ভয়েস। সাপোজ একটা সেন্টেন্স নাম বললাম I see a bird, I see a bird। আমি দেখি একটা পাখি, হ্যাঁ? সাবজেক্ট কি এখানে I, ভার্ব কি see, অবজেক্ট কি bird। তো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক আছে? সেন্টেন্সে I see a bird, এটা হলো কি সাবজেক্ট I, ভার্ব কি see, অবজেক্ট bird। এটা যদি ভয়েস চেঞ্জ করি তখন কি হবে? প্যাসিভ ভয়েস কি আসবে, এটা অ্যাক্টিভ ভয়েস। এবার যখন ভয়েস চেঞ্জ করব তখন কি হবে দেখো, I see a bird, I see a bird, আবার লিখলাম, এটা অ্যাক্টিভ ভয়েস ছিল। এটা যখন প্যাসিভ করব, এটা সাবজেক্ট আগে বলেছি, এটা সাবজেক্ট, এটা কি ভার্ব, তাই না? এটা কি অবজেক্ট। একটা ইংলিশ সেন্টেন্সে আমি জানি যে সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে এরকমই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? ভয়েস এর নিয়ম হলো কি সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে, ঠিক আছে? সাবজেক্টটা অবজেক্ট হবে আর এই অবজেক্টটা এই সাবজেক্ট হবে। আমি দেখি একটা পাখি, উল্টে দিয়ে করতে হবে, তাহলে কি করতে হবে? একটা পাখি দেখা হয় আমার দ্বারা, ঠিক আছে? তাহলে কি করবে? এই বার্ড চলে আসবে, ঠিক না? কি বলেছিলাম? আমি দেখি একটা পাখি, মানে একটা পাখি দেখা হয় আমার দ্বারা, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করে দিলাম। এবার দেখো ভয়েস এর নিয়ম হলো কি সাবজেক্টের পরে কি আসবে? যখন প্যাসিভ করব, তখন কি আসবে? সাবজেক্টের পরে কি আসবে? বি ভার্ব আসবে। সাবজেক্টের পরে, সাবজেক্টের পরই বি ভার্ব আসবে। বি ভার্বটা আমরা কি জানি, কি বলো তো? বি ভার্ব অ্যামিজার। বি ভার্ব আমরা জানি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি? am is are। past tense was তো we have হলো present tense am is are, past tense was are। এবারে have ভার্ব কি? have ভার্ব একই হবে, have আর has। প্রেজেন্ট টেন্সে কি হয়? have has has তাই না? আর past tense কি? had। good, we have। এরপরে চলে আসি মোডাল অক্সিলারিজ। এরপরে আছে মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজ কোনগুলো বলা হয়? shall we। good, হ্যাঁ, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ। অনেকবার কম হয়েছে, shall, will, can, may, এবার এগুলোই পাস্ট টেন্স। shall এর পাস্ট টেন্স হয় should, will এর পাস্ট টেন্স হয় would। আরে তো বুঝতে পারছো?
কাটি তো ক্যান এর পাস্ট টেন্স টু এর মেন পাস্ট টেন্স Can to have a main person. নেম হলো মাইন্ড Mind. ঠিক আছে এর আরো আছে মাস্ট এর আরো কিছু আছে তো এগুলো আমরা বিভাগ হলো কি করব ভয়েস চেঞ্জে নিয়ে আসবো ঠিক আছে তোমরা লিখে নাও ঠিক আছে এবার কি বললাম সাবজেক্ট আর অবজেক্ট আমরা সেন্টেন্সে আইডেন্টিফাই করে নিলাম এবার অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম এটা ভয়েস চেঞ্জে নিয়ে এবার সাবজেক্টের পরে কি আছে বিভাগ আছে তো বিভাগটা কি করে দেব দেখো যে মেইন ভাগটা কোন টেন্সে আছে সিটা আমরা জানি কোন টেন্স সি কোন টেন্স See, it's past and present. প্রেজেন্ট টেন্স সি হচ্ছে প্রেজেন্ট টেন্স তাই না তো সি শ সি তো সিটা প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে সি থার্ড ফর্মটা আমাদের লাগবে সব ভয়েস চেঞ্জ করতে গেলে আপনার মনে আছে যে প্রেজেন্ট ফর্ম পাস্ট পারসন ফর্ম তিনটা ফর্ম আছে তো সেগুলো আমাদের লাগবে তো সাবজেক্টের পরে কি আসবে বি ভার্ব আসবে তো বি ভার্ব কি করে দেব দেখো কোন টেন্সে আছে সেন্টেন্স ঠিক আছে মেন ভার্বটা কোন টেন্স সি প্রেজেন্ট টেন্স তার প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি Am is প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি তাহলে এবার ইজ হবে না এম হবে না আর হবে এবার এম একটা শুধুমাত্র I think. আই এর সঙ্গে আই এম তাহলে এবার সিঙ্গুলার ক্ষেত্রে ইজ আর প্লুরাল হলে তখন আর হবে তাহলে এবার ইজ হবে না আর হবে ইজ এবার ইজ ঠিক আছে তো সাবজেক্টে পরে কি আছে বিভাগ ঠিক আছে দেখো এখানে পাখিটা এখানে সাবজেক্ট হয়ে গেল ঠিক আছে আর এটা হলো কি বিভাগ সাবজেক্ট বিভাগ হবে কি আছে বিভাগের পরে কি আছে এই ভাগ সাহায্য করে ভাবতে হবে এবার মূল ভাগটা বসে যাবে ঠিক আছে তাহলে কি হবে মূল ভাগটা কি সি এর থার্ড ফর্ম মূল ভাগের থার্ড ফর্ম নিতে হবে সি হবে প্যাসিভ হলে থার্ড ফর্ম হবে আর সি সব থার্ড ফর্ম কি হবে সি টাইপ এ বার্ড ইজ seen by I থাকে কি হলো me বলো এ বার্ড ইজ সিন বাই মি তাহলে এখানে সাবজেক্ট হলো সাবজেক্টের পরে কি আসবে এটা সাহায্যকারী ভাব তাই না এটা কি হলো এটা বিভাগ তাই তো আর সিনটা কি মেন ভার্বের থার্ড ফর্ম মেন ভাবে কি থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম তাই না পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা কি যে থার্ড ফর্ম এবার বাই একটা কি একটা প্রিপোজিশন আছে প্রিপোজিশন একটা পাই ঠিক আছে প্রিপোজিশন একটা প্রিপোজিশন আসলো তারপর মিনিটা কি এবার অবস্থা পড়ে যাচ্ছে তো এবার একটা তাই না দুটা তো এটা একটা জিনিস তিনটা পাঁচটা চারটা এবং পাঁচটা এভাবে পাবো পাঁচটা জিনিস আছে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারছি এবার পাবো পাঁচটা জিনিস আছে তাহলে এটা ছিল আই সি দ্য বার্ড ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ছিল এর এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস এ বার্ড সিঙ্গার পাখিটাকে দেখা হলো আমাদের উল্টে দিয়ে বললাম ভয়েসে তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস তাহলে ভয়েস কি থাকে অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস দুই রকম থাকে ঠিক আছে কি কি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দেখে নাও আরেকটা সেন্টেন্স জানা গেল যে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলেছিলাম ঠিক আছে
আমাদের এই মাঝখানে একটা জিনিস জানতে হবে, যেটা আমরা ছেড়ে আসলাম, যে পার্সন প্রোনাউন চেঞ্জ হয়, সেটা কিরকম? চেঞ্জ অফ প্রোনাউন এরকম, চেঞ্জ অফ প্রোনাউন PRONOUN, চেঞ্জ অফ প্রোনাউন এরকম যে আই থাকলে মি হবে, ঠিক আছে? উই থাকলে এটি হবে কি হবে, উই থাকলে কি হবে? আজ, এটা ইংলিশ আজ, ঠিক আছে? হি থাকলে কি হবে? এটি হবে হিম। এখানে বোথ সাইড দুদিকে হিম থাকলে কি হবে? কারণ সি থাকলে একেবারে হাফ হবে। তারপর দে থাকলে দেন TH EM, ইউ এর কোনো চেঞ্জ হয় না, ইউ ইউ আছে, ইউ এর কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। একই হবে ইট, ইটেরও নো চেঞ্জ, ইটেরও একই হবে। এর নিচে কি লেখা হয়েছে? এবার চলে আসে উই প্লেড ফুটবল, একইভাবে এটাকে আমরা করবো। তাহলে কি করবো বলতো? উইটা সাবজেক্ট ছিল না, ভাবটা কি? প্লেড, অবজেক্টটা কি? ফুটবল। প্লেডে কি ছিল? অ্যাক্টিভ ভয়েস ছিল, তাই না? অ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভে নিয়ে আসবে। প্যাসিভে কি করে নিয়ে আসবো? একইভাবে আমি ফুটবল বা আমরা ফুটবল খেলেছিলাম, তাহলে উঠে দিয়ে বলবো কি? ফুটবলটা আগে চলে আসবে। তা ফুটবল খেলা হয়েছিল আমাদের দ্বারা, উল্টে দাও এটা চলে আসছে, ঠিক আছে? এবার চলে এসেছে নিচে লিখি অ্যাক্টিভ ভয়েস গেল না, এটা প্যাসিভ ভয়েস। সবসময় মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে কি হবে বলতো? মেন ভাবে থাকুন আর সামনে বি ভাব থাকতেই হবে। প্যাসিভ ভয়েস করলে বি ভাবটা থাকতেই হবে, ঠিক আছে? তাহলে এই ফুটবল এখন নিয়ে আসি, এটা করে বুঝতে পারবো। প্যাসিভ ভয়েস কি করবো? ফুটবল চলে আসবে, তাই না? ফুটবল ফুটবল চলে আসবে। এবার দেখুন সাবজেক্টের পরে কি আসবে? সাবজেক্ট পরে কি আসবে? বিভাগ, মানে সাহায্য করে ভাব, হেল্পিং ভাব, তাই না? অক্সিলারি ভাব, তারপর মূল ভাব আসবে। তো সাহায্যকারী ভাবটা কি কি নেব? মনে আছে ওই সাহায্যকারী ভাব কি কি? প্রেজেন্ট টেন্স এ অ্যান্সার, পাস্ট টেন্স এ ওয়াজ, প্লেড। এবার দেখুন কোন টেন্সে আছে? প্লেড কোন টেন্স? বিজি মানে কোন টেন্স? পাস্ট টেন্স আছে, তাই তো? তাহলে আমরা পাস্ট টেন্সের বিভাগ নেব। পাস্ট টেন্সের বিভাগ কোনটা? এটা না, ওয়াজ ওয়্যার। তার ফুটবলটা সিঙ্গুলার বলে প্লুরাল বলে? ফুটবল এটা প্লুরাল, সিঙ্গুলার। ফুটবলটাকে আমরা সিঙ্গুলার বলি। ফুটবল ফুটবল দুইটা বলছে, বলছে ফুটবল খেলা হয়। তাহলে ওয়াজ মানে হয়, ওয়াজ, তাহলে ফুটবল ওয়াজ। তাহলে সাবজেক্টের পরে কি আছে বললাম?
সাহায্যকারী ভার্ব আছে, ঠিক আছে? তাহলে ফুটবল বা হেল্পিং ভার্ব, ফুটবল ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ছিল প্লে, ওই জন্য পাস্ট টেন্সের বিভাগ সিঙ্গুলার ছিল ফুটবল, সিঙ্গুলার ফুটবল, ওই জন্য ফুটবল ওয়াজ। এবার চলে এসো কি বললাম এবার সাহায্যকারী ভার্বের পর কি আছে? মূল ভাবটা হ্যাঁ, মূল ভার্ব বা মেইন ভার্ব। মেইন ভার্বের কোন ফর্ম আসবে? থার্ড থার্ড ফর্ম, অলওয়েজ থার্ড ফর্ম। রেডি হবে। এটা প্লেডই হবে, ইটি থাকলে ওটাই থার্ড ফর্ম। ফুটবল ওয়াজ প্লেড, প্লেড। তারপর কি আছে? বাই আস। এবারে আসবে কি? বাই, প্রিপোজিশন বাই। বলছে ফুটবল খেলা হয় আমাদের দ্বারা, দ্বারা মানে কি? বাই। ভয়েসে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই অংশ, ঠিক আছে? ফুটবল ওয়াজ প্লেড বাই, তাহলে ওইটা কি হলো? ওয়াজ। দেখো এখানে কি আছে? স্টপ দাও। এরকম সাবজেক্ট এসেছে, অবজেক্টটা সাবজেক্ট হলো তো, তাহলে কি এটা? বিভার বিভাগ। এটা কি? ভার মেন ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম, তাই না? এটা কি একটা প্রিপোজিশন বাই আসবে, প্রিপোজিশন লাস্টে কি? এটা অবজেক্ট অবজেক্ট। তাহলে দেখো একটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে? অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম, দেখো অবশ্যই বিভাগ এবং মেন ভার্বের থার্ড ফর্ম থাকতেই হবে। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কি করে শিখবো? বিভাগ থাকলে এবং সঙ্গে মেন ভাবটা মেন ভার্বের থার্ড ফর্ম বলা থাকে, তখন বুঝবে যে প্যাসিভ ভয়েসে আসে বিভাগ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো কটা জিনিস আছে পরপর একইভাবে, এর সাবজেক্ট আসলো, তারপরে কি আসলো? বিভাগ আসলো, তারপর আসলো কি? এর ফর্ম আসলো, বিভাগের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই হলো, তারপরে অবজেক্ট। তাহলে কটা জিনিস দেখো আবার, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা জিনিস, ঠিক আছে? এটা বেসিক, মূলত বেসিক ভয়েস ইঞ্জিনিয়ারিং এইভাবে করতে হবে। তুমি এটা করে দেখাতে বোর্ডে আমি দিচ্ছি, পড়বে। দাঁড়াটা পজ করি এখন। সাপোজ একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, যে অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স দেওয়া হলো, আই রাইট এ লেটার, I write a letter, L-E-T-T-E-R. আমি লিখে একটা চিঠি, আমরা জানি রাইট ঠাকুরকারি রাইট রোড রিটেন, হ্যাঁ, WRIT, তাই তো? I write a letter, একইভাবে এটার ভয়েস চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ আছে? এটা অ্যাক্টিভ তাই না? অ্যাক্টিভ আছে। প্যাসিভ বলে কি? বিভাগ থাকতো, আবার মেন ভার্বের রাইটে থার্ড ফর্ম থাকতো, ঠিক আছে? তো এইটা একইভাবে করে দেওয়া, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনিয়ে দিয়ে তারপরে দেওয়া। একটু উপরে করো, নিচে, হ্যাঁ করো, ঠিক আছে, করো। অবজেক্ট কি ছিল? লেটার না এ লেটার? হ্যাঁ, সাবজেক্ট আছে, তাই তো? সাবজেক্টের পর কি আসবে? হ্যাঁ, সাহায্যকারী বিভাগ আসবে, তাই তো? তো বিভাগটা এটা কোন টেন্সে ছিল? রাইটটা রাইটটা কোন টেন্স? রাইট প্রেজেন্ট টেন্স। তার প্রেজেন্ট টেন্সের বিভাগ কী কী আসে আমাদের? তাহলে কী হবে? এ লেটার, হ্যাঁ, ইজ, রাইটের থার্ড ফর্ম কী হবে? এবার বিভাগ বসবে, এবার রাইটের থার্ড ফর্ম রিটেন, WRITT, হ্যাঁ, EN, ঠিক আছে? তাহলে এ লেটার ইজ রিটেন
তারপর বাই, হ্যাঁ বাহ গুড হয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা নেক্সট ওটা মুছে রাখবে, তাহলে বেশি বয়স হয়ে গেছে তাই তো। ওটা মুছে দাও। লিখে নাও, এটা লিখছে না কেন? তবে লেখো দ্য হান্টার, HUNTER, সোজা করে লিখবে, বেঁকে যাচ্ছে উপরে, হ্যাঁ সোজা করে, HUNTER সাবজেক্ট এটা, তাই তো ভাব এটা। কিল্ড এ টাইগার, KILLED, কিল্ড, KILL। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি রকম করব? ইউ হ্যাভ মেড ইট। এবার যখন হ্যাভ হ্যাজ থাকে তখন কি হবে? হ্যাজ বিন হ্যাভ বিন হবে, ঠিক আছে। হ্যাজ এর থাকলে একটা মাথায় রাখবে, হ্যাভ হ্যাজ থাকলে এই সময় ক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন হ্যাজ বিন হবে, হ্যাভ বিন has been, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, থার্ড পারসন প্লুরাল হলে আবার হ্যাভ হবে, আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে হ্যাভ হবে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। আর হ্যাভ থাকলে সরাসরি কি হবে? হ্যাভ থাকলে সরাসরি হ্যাভ বিন, হ্যাভ থাকলে সরাসরি হ্যাভ বিন হবে, ঠিক আছে। এবার চলে এসো যেটা হ্যাভ দিয়ে করছিলাম, ইউ তো সেকেন্ড পারসন ছিলাম ওই জন্য হ্যাভ হলো, কিন্তু ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য উল্টে দিয়েছো, তাহলে ইট কি হবে? ইটি হবে, হ্যাঁ ইট ইটি হবে। এবার হ্যাজ বিন হবে থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ইট হ্যাজ বিন, এর প্যাসিভ হলে বিন চলে আসবে, ইট হ্যাজ বিন। একইভাবে মেড 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 থার্ড ফর্ম, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর থার্ড ফর্ম দেওয়াই থাকে, রাইট? থার্ড ফর্ম, তাহলে ইট হ্যাজ বিন মেড বাই ইউ, আর হ্যাড থাকলে